উদ্যোক্তাদের কাছ থেকে ব্যবসা বাণিজ্যের সংকটের কথা শুনছেন না প্রধান উপদেষ্টা। গত 4 মাস তার সময় চেয়েও পাননি বিজিএমইএ নেতারা। অভিযোগ তৈরি পোশাক রফতানিকারকদের সংগঠনটির সভাপতির। দুপুরে এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা অভিযোগ করেন, একতরফা ও আলাপ আলোচনা ছাড়া সরকার কিছু সিদ্ধান্ত নিয়েছে যা বাস্তবতা বিবর্জিত। সাইদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। গত সপ্তাহে শ্রম আইনের হালনাগাদ চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার, যা উপদেষ্টা পরিষদে অনুমোদন পেয়েছে। তবে কারখানা মালিকরা বলছেন, আইনের বেশ কয়েকটি ধারা নৈরাজ্য তৈরি করবে শিল্প খাতে, রপ্তানিকে ক্ষতিগ্রস্ত করবে, দুর্বল করবে অর্থনীতি। দুপুরে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর নেতৃত্বে সংবাদ সম্মেলন ডাকা হয়, যেখানে নিট মালিকদের সংগঠন বিকেএমইএ সহ অন্য খাতের শীর্ষ নেতারা যোগ দেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ন ছিল, অন্তর্বর্তী সরকারের সঙ্গে ব্যবসায়ীদের দূরত্ব বাড়ছে কিনা। আজ পর্যন্ত বিজিএমইএ 4 মাস দায়িত্ব নেওয়ার পরে সেভারাল টাইম সম্মানিত প্রধান উপদেষ্টার কাছে আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি আমাদের কনসার্নগুলো জানানোর জন্য। উনি সময় দেন নাই। $100 মিলিয়ন কোম্পানি, আমি আমার ক্ষোভের সাথেই বলছি যে স্টারলিংকের ভাইস প্রেসিডেন্ট লেভেলের লোক আসে, উনি ওনাকে সময় দেন, আর 40 বিলিয়ন ইন্ডাস্ট্রি এক্সপোর্টার এসে ওনাকে সময় দেন না। তো এটার দায় ওনাকেই নিতে হবে। সময় না দিলে আমার কনসার্নটা কিভাবে জানাবো, কিভাবে নেগোশিয়েট করব। সংবাদ সম্মেলনে শ্রম আইনের বাইরে চট্টগ্রাম বন্দরে মাসুল বাড়ানো, এলডিসি উত্তরণে সরকারের নীতিগত সিদ্ধান্তের সমালোচনা করেন ব্যবসায়ী নেতারা। তারা বলেন, যখন ব্যবসা বাণিজ্য নজিরবিহীন চ্যালেঞ্জের মুখে, তখন মুনাফায় থাকা বন্দরের মাসুল বাড়ল কার স্বার্থে? অবশ্যই যারা ইউজার তাদের সাথে কিন্তু ডিসকাশন না করে এই ধরনের উদ্যোগ কার স্বার্থে করা হলো? দেশে তো প্রতিটা ইন্ডাস্ট্রি কিন্তু এখন প্রোডাক্ট কস্ট উইল বি এক্সপেন্সিভ, ইভেন কমোডিটি প্রাইসেস উইল বি অলসো এক্সপেন্সিভ। সংবাদ সম্মেলনে এলডিসি উত্তরণ 3 বছর পিছিয়ে দেওয়ার দাবি করেন ব্যবসায়ী নেতারা। বলেন, ব্যবসার পরিবেশ ঠিক না করে দিয়ে এলডিসি উত্তরণে তাদের সমর্থন নেই। প্রশ্ন তোলেন, পৃথিবীর কোন দেশে এত উচ্চ সুদ এবং জ্বালানি সংকট রয়েছে? কেন এশিয়াতে আমাদের ইন্টারেস্ট রেট সর্বোচ্চ? এগুলো আমাদের কস্ট অফ ডুইং বিজনেস বাড়াচ্ছে, ইজ অফ ডুইং বিজনেস কমাচ্ছে। তো এইগুলা সরকার যদি অ্যাড্রেস করে কালকে বলে দেয় যে আপনার জ্বালানি চাহিদা মাত্র পাবেন, ইন্টারেস্ট রেট 9% হবে, এনপিএল কমে আসবে 10%-এ, ঢাকা চিটাগাং রোডে আপনি যেতে পারবেন 4 ঘন্টায়, কালকে বলে দেন পরশুদিন গ্রাজুয়েশনে চলে যান, কোনো সমস্যা নেই। ব্যবসায়ী নেতারা বলেন, সরকারের একতরফা ও আলোচনা ছাড়া পদক্ষেপগুলো স্বল্পমেয়াদী বিষয় নয়, সুদূর প্রসারী নীতিগত ইস্যু। ফলে জেদ টানতে হবে পরবর্তী রাজনৈতিক সরকারকে। পরবর্তী যারা সরকারে আসবেন তারা ভোগ করবেন। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।